আমার ডাউল বাটা হয়ে গেছে, হালকা করে বাসছি। এত ফ্রেশ করলে ডাউলের বড়া আবার স্বাদ লাগবে না। পেস্ট কুটি সাথে বেটে নিলাম, পেস্ট কাটাটাও সাথে বেটে নিলাম। এরকম করে ডাউলটা বাটতে হবে, বেশি বাটলে আবার ডাউলের বড়া স্বাদ হবে না। ছোট ছোট করে দিতে হবে, ছোট ছোট করে দিলে সুন্দর হয়, বড় করে দিলে ভিতরে আবার কাঁচা থাকে। জাল বেশি হয়ে যাচ্ছে চুলা, তারপরে আস্তে আস্তে ভেজে আমি চালটা নামিয়ে নিলাম। শুধু ওইদিকে দোয়াফালি করলাম, আইসা দেখি এক সাইড হয়ে গেছে। মাটির চুলা বেশি লাকড়ি লাগে না, অল্প হলেই হয়, তাপে চুলা তাপেই হয়ে যায়। আমার ডাউলের বড়া হয়ে গেছে। আমার ডাউলের বড়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। চুলাতে বানাইছি তো অনেক মস খুব সুন্দর হয়েছে। অনেক মস হয়েছে।